টু মাই চ্যানেল বাংলা টিপস এন্ড টিউটোরিয়ালস। খেজুর সবার পরিচিত একটি মিষ্টি জাতীয় ফল। অত্যন্ত পুষ্টিসম্পন্ন এই ফলটি আকারে অনেকটা ছোট। আজ আমরা জানব খেজুরের পুষ্টিগুণ, এর উপকারিতা, অপকারিতা এবং শীতে খেজুর খাওয়া কেন প্রয়োজন। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে, বিভিন্ন খনিজ উপাদান যেমন আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি পুষ্টিকর উপাদান, যা আমাদের প্রতিদিনের ক্যালোরির চাহিদা পূরণ করতে সাহায্য করে। এবার জানব খেজুরের 10টি উপকারিতা সম্পর্কে। প্রচুর পরিমাণ ফাইবার থাকায় খেজুর আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। খেজুরের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, যা হাড় মজবুত করে এবং হাড়ের যে কোনো রোগ সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। আয়রনের অভাবে আমাদের দেহে রক্তশূন্যতা দেখা দেয়। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যা রক্তশূন্যতা দূর করে। গর্ভবতী মায়েদের জন্য খেজুর ভীষণ উপকারী। বিভিন্ন প্রকার ভিটামিন থাকায় খেজুর আমাদের নার্ভ সিস্টেম সচল রাখে। তাছাড়া পটাশিয়াম থাকায় এটি আমাদের মস্তিষ্কের রক্ত চলাচল স্বাভাবিক রাখে। খেজুর বিভিন্ন সংক্রামক রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে, বিশেষ করে যকৃতের সংক্রমণ এবং সর্দি, কাশি, জ্বরের প্রতিরোধক হিসাবেও কাজ করে। ভিটামিন এ এবং সি থাকায় খেজুর আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। অত্যন্ত পুষ্টিকর এই উপাদানটি আমাদের শরীরকে আরও নানাভাবে উপকৃত করে, যেমন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, হৃদরোগের সমস্যা দূর করে, ত্বকের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে। এবার আমরা জানব খেজুরের অপকারিতা সম্পর্কে। অতিরিক্ত পরিমাণ খেজুর খেলে তা আমাদের রক্তে সুগার বাড়িয়ে তুলতে পারে। তাই প্রতিদিন খাবারের তালিকায় 2টি বা 3টি খেজুর যুক্ত করুন। খেজুরের অসংখ্য উপকারিতা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে খেজুর সেবনের পূর্বে সতর্ক হওয়া উচিত। যেমন যাদের ওজন বেশি, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যাদের দেহে পটাশিয়ামের পরিমাণ বেশি, তারা খেজুর খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন। শীতে খেজুর খাওয়া প্রয়োজন কেন, এবার আমরা তা জানব। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ গ্লুকোজ, সুক্রোজ এবং ফ্রুক্টোজ রয়েছে, যা শীতে মানবদেহ উষ্ণ রাখতে সহায়তা করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।